হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের ওপরে জিওগ্রাফির কয়েকটা কোশ্চিন নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা এবং কোন কোন জেলায় কত কত জনসংখ্যা, তার জনসংখ্যা বৃদ্ধির হার এবং জনঘনত্ব নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আমি এর আগে তোমাদের পুরো ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়ার একটা সেন্সাসের উপরে একটা ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের সেই ভিডিও অনেক উপকারে আসবে আশা করি, এবং তার সঙ্গে তোমাদের এই ভিডিওটা থাকলেও তোমাদের ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক যেসব পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, সেই আশায় আজকের ভিডিওটা তৈরি করছি। ঠিক আছে, তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরপরে তোমাদের যদি ইন্ডিয়ারটা দরকার হয় তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আবার এই ভিডিওটা, ইন্ডিয়া সেন্সাসের উপর যে ভিডিওটা করেছি সেটা দেখতে পারো, এবং তোমাদের সেটা একটা প্লেলিস্ট আমি তৈরি করে দেবো। ঠিক আছে, এবার যদি আমরা শুরু করি পশ্চিমবঙ্গের জনসংখ্যা 2011 সালে জনগণনা অনুযায়ী, তাহলে প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত। তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা এখানে যদি আমরা দেখি, তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9,43,47,736 জন। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা। আর পশ্চিমবঙ্গ পুরো ভারতের জনসংখ্যা হিসেবে চতুর্থ। তোমাদের আগের ভিডিওতে আমি সেইটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অন্তর্গত কোন জেলায় কত জনসংখ্যা এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং শেষ কে আছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের জনসংখ্যায় প্রথম আছে উত্তর 24 পরগনা, যার জনসংখ্যা হচ্ছে 1,82,852 জন। ঠিক আছে, এবং দ্বিতীয়তে যে আছে সে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, 81,53,176, এবং তৃতীয়তে আছে বর্ধমান 77,23,663, এবং যে জেলাটি সব থেকে লাস্টে আছে সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, তার জনসংখ্যা হচ্ছে 16,70,931। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত। তো পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1029 প্রতি বর্গ কিলোমিটারে। ঠিক আছে, 1029 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই এটা এসে থাকে। তো পশ্চিমবঙ্গের জনঘনত্ব অনুযায়ী প্রথম যে জেলাটি সেটা হচ্ছে কলকাতা, সবার জানা কলকাতায় হবে। ঠিক আছে, তো কলকাতার জনঘনত্ব কত? 24,252 প্রতি বর্গ কিলোমিটারে। ঠিক আছে, এরপরে যেটা আসছে হাওড়া, দ্বিতীয়তে আসছে হাওড়া 3,300 জন। তারপরে তৃতীয়তে যেটা আসছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনা 2,463 জন, এবং লাস্টে আসছে পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়াতে আছে 468 জন। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাক্ষরতা। তো ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতা হচ্ছে 77.08%। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতা। তার মধ্যে পুরুষ স্বাক্ষর কত? পুরুষ স্বাক্ষর হচ্ছে 82.67, এবং মহিলা স্বাক্ষর হচ্ছে 71.16। এই সাক্ষরতা অনুযায়ী প্রথম যে জেলাটি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর 87.66, দ্বিতীয় আছে কলকাতা 87.14, এবং তৃতীয় আছে উত্তর 24 পরগনা 84.95, এবং লাস্টে যেটা আসছে সেটা আসছে উত্তর দিনাজপুর 60.13। এই সাক্ষরতা থেকে তোমাদের প্রশ্ন আসে যে কোনটা সব থেকে বেশি স্বাক্ষর কোন জেলায়, অথবা কোন জেলায় সব থেকে কম সাক্ষরতা, সেটা উত্তর দিনাজপুর 60.13। ঠিক আছে, এরপরে যেটা আসবে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্গানুপাত। লিঙ্গানুপাত, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত হচ্ছে 947। 947টা কি? এখানে লিঙ্গানুপাতের 947 হচ্ছে মহিলা, আর 1000 জন হচ্ছে পুরুষ। লিঙ্গানুপাতটা এইভাবেই বের করা হয় যে 1000 জন পুরুষে
কতজন মহিলা আছে। ঠিক আছে, তো 1000 জন পুরুষে পশ্চিমবঙ্গে 947 জন মহিলা আছে। ঠিক আছে, তো এবার দার্জিলিংয়ে লিঙ্গানুপাতের দিক থেকে প্রথম যে জেলা সেটা হচ্ছে দার্জিলিং। 971 জন মহিলা আছে 1000 জন পুরুষের সাপেক্ষে। ঠিক আছে, এরপরে আসছে পশ্চিম মেদিনীপুর, যেখানে 1000 জন পুরুষের সাপেক্ষে 960 জন মহিলা আছে। তারপরে আসছে হুগলি, যেখানে হুগলি তৃতীয় স্থান অধিকার করছে, যেখানে 1000 জন পুরুষের সাপেক্ষে 958 জন মহিলা আছে। আর সব থেকে দুঃখের ব্যাপার হলো, এটা সত্য, সেটা হচ্ছে কলকাতা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লিঙ্গানুপাতের দিক থেকে সব শেষে আছে। কলকাতায় 899 জন, 1000 জন পুরুষ সাপেক্ষে 899 জন মহিলা আছে কলকাতায় বর্তমান। ঠিক আছে, এরপরে দেখব আমরা গত 10 বছরে অর্থাৎ 2001 থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার কীরকমভাবে বেড়েছে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলে 2001 থেকে 2011 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটা হচ্ছে 13.93। ঠিক আছে, 13.93%। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রথম জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে সবথেকে বেশি কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে। তো জনসংখ্যা বৃদ্ধি সবথেকে বেশি ঘটেছে উত্তর দিনাজপুরে, 22.93%, 22.90। ঠিক আছে, এরপরে দ্বিতীয়তে আসছে মালদা, 21.50। তৃতীয়তে আসছে মুর্শিদাবাদ, 21.07%। আর কলকাতা আসছে সব শেষে, অর্থাৎ কলকাতায় জনসংখ্যা কিছু বৃদ্ধি ঘটেনি, বরঞ্চ জনসংখ্যা এখানে কমছে। সেই জন্য কলকাতার জনসংখ্যা বৃদ্ধির হার -1.88%। মাইনাস, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি মাইনাস মানে এখানে জনসংখ্যা বৃদ্ধি ঘটেনি, জনসংখ্যা কমছে। ঠিক আছে, এরপরে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে মহিলা সাক্ষরতায় প্রথম কোন জেলা এবং শেষ কোন জেলা। তো মহিলা সাক্ষরতায় ওয়েস্ট বেঙ্গলের মহিলা সাক্ষরতার হার 71.16। ঠিক আছে, এটা হচ্ছে মহিলা সাক্ষরতা। এবং প্রথম যে জেলাটি সেটা হচ্ছে কলকাতা, 84.98। এবং লাস্ট যেটা আসছে সেটা আসছে পুরুলিয়া, 51.29। ঠিক আছে, আর এদিকে আসছে পুরুষ সাক্ষরতা ওয়েস্ট বেঙ্গলে আছে 82.67। ঠিক আছে, এবং এই দিক থেকে প্রথমে পুরুষের সাক্ষরতার দিক থেকে প্রথমে আসছে মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর 93.14। এবং দ্বিতীয়তে আসছে কলকাতা, 89.08। এবং লাস্টে যেটা আসছে সেটা আসছে উত্তর দিনাজপুর, 60.13। তো আশা করি পশ্চিমবঙ্গের এই জনসংখ্যার বিষয়ে যে আজকের যে ছোট্ট ভিডিওটা তোমাদের দিলাম সেটা তোমাদের অবশ্যই কাজে আসবে এবং তোমাদের সকলেরই ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং নতুন কেউ থেকে থাকলে আমার এরকম টাইপের আরও ভিডিও পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।